দেখেন আমরা এই যে একটা মানে টেবিল ড্র করলাম, এখানে আসলে ইয়া করতেছে, আমি একটু একটা লাইন দিলাম, এখানে মাঝখানে একটা লাইন দিলাম, এবং কয়েকটা আসলে আমরা রো ক্রিয়েট করতেছি। আমরা 6টা রো ক্রিয়েট করব, 4 5 6। আচ্ছা, এখানে হচ্ছে এই সাইডটা হচ্ছে নেগেটিভ রিস্ক, যেটাকে আমরা কি বলি, থ্রেট, তাই না? থ্রেট থ্রেট কিভাবে আমরা ম্যানেজ করব তার আসলে 5টা স্ট্র্যাটেজি আছে। আর এটা হচ্ছে অপরচুনিটি প্লাস, যেটা অপরচুনিটি, অপরচুনিটি কিভাবে আমরা হ্যান্ডেল করব তারও 5টা স্ট্র্যাটেজি, হ্যাঁ, আছে। তো এটা আসলে যেমন পিএম বকে আলোচনা আছে, আমার মনে হয় অনেক অনেক বই আসলে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এই 5টা 10টা স্ট্র্যাটেজি আপনারা দেখবেন, বা যারা অন্য জায়গায় পড়েছেন এটা আপনারা জানেন অলরেডি। সো প্রথম যে স্ট্র্যাটেজি নেগেটিভ রিস্ক হ্যান্ডেল করার জন্য, সেটা হচ্ছে আমরা করবো হচ্ছে অ্যাভয়েড করব, অ্যাভয়েড করব, ঠিক আছে? থ্রেট অ্যাভয়েড করব, তার এগেনস্টে যদি পজিটিভ রিস্ক হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লয়েট করব। আমি পরে ব্যাখ্যা করতেছি। এরপরে আসতেছি, সব রিস্ক আসলে অ্যাভয়েড করতে পারবো না। অ্যাভয়েড মানে হচ্ছে 100% এলিমিনেট করা। আমি ব্যাখ্যা করবো, আগে লিখি। তারপর হচ্ছে মিটিগেট, সেকেন্ড অপশন হচ্ছে মিটিগেট করা, নেগেটিভ রিস্কটাকে আমরা মিটিগেট করার চেষ্টা করব। আর পজিটিভ ক্ষেত্রে আমরা এনহান্স করার চেষ্টা করব, হ্যাঁ। এরপরে আসতেছি থার্ড, যেটা আমাদের অ্যাভেলেবল স্ট্র্যাটেজি রিস্ক হ্যান্ডেল করার জন্য, সেটা হচ্ছে ট্রান্সফার করা। ট্রান্সফার মানে অন্য কারোর হেল্প নেওয়া, থার্ড পার্টিকে ইনভলভ করা। এখানে পজিটিভ ক্ষেত্রে আমরা এটাকে বলি শেয়ার। আর পরের যে দুটো স্ট্র্যাটেজি, দুটো সেম, অ্যাকসেপ্ট, আর এখানে হচ্ছে এই সাইডে হচ্ছে অ্যাকসেপ্ট। আর লাস্টে যেটা স্ট্র্যাটেজি, সেটা দুই ক্ষেত্রে সেম, এসকেলেট, আর এখানে হচ্ছে এসকেলেট, ঠিক আছে? সো তাহলে আমরা এখন একটু ব্যাখ্যা করি যে আমরা যখন রিস্ক গুলো নিয়ে প্ল্যান করতেছি, তখন আমরা স্ট্র্যাটেজি সেট করবো। এটা কি আসলে অ্যাভয়েড করা সম্ভব? অ্যাভয়েড মানে মনে রাখতে হবে এলিমিনেট করা। আমরা কি এমন কোনো স্টেপ নিতে পারি যে রিস্কটা ঘটবেই না? এরকম যদি কোনো স্টেপ নিতে পারি, সেটাকে আমরা বলি অ্যাভয়েড করা স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটাকে আপনার পাশে একটু লিখে রাখেন, এই লেখাটা খুব ইম্পর্টেন্ট, এলিমিনেট লিখে রাখেন। এলিমিনেট, কিংবা এমন কোন স্টেপস নিলেন যার কারণে 100% আপনি রিমুভ করতে পেরেছেন, এই রিস্কটা ঘটবে না, ঠিক আছে? আর ডান দিকে পজিটিভ ক্ষেত্রে কি হবে, যদি রিস্কটা পজিটিভ হয়, তাহলে এমন কোন যদি স্ট্র্যাটেজি নিতে পারি যার কারণে রিস্কটা ঘটবেই, এনশিওর করতে পারি। আমরা টার্মটা একটু লিখে রাখেন, এনশিওর। ইফ ইউ ক্যান 100% এনশিওর যে রিস্কটা ঘটবেই, তাহলে সেটাকে আমরা বলি এক্সপ্লয়েট, পজিটিভ ক্ষেত্রে। সব রিস্ক তো অ্যাভয়েড করা যাবে না। যদি অ্যাভয়েড করা না যায়, তাহলে আমরা কি নিতে পারি স্টেপ? নেক্সট স্টেপ নিতে পারি মিটিগেট। এটার অনেক বইয়ে লেখা আছে রিডিউস করা, এটা একটু লিখে রাখেন, রিডিউস করা, মিটিগেট কিংবা রিডিউস করা। এই রিডিউস করা মানে দুইটা বিষয়, একটা হচ্ছে রিস্কের প্রবাবিলিটি অথবা ইম্প্যাক্ট, পি এবং আই, না, প্রবাবিলিটি অথবা ইম্প্যাক্ট, যে কোনো একটাকে, বা যদি পসিবল দুইটাকে কমানো, সেই ব্যাপারটাকে আমরা বলতেছি মিটিগেট করা, ঠিক আছে? হয় প্রবাবিলিটি কমাবো, কিংবা ইম্প্যাক্ট কমাবো, কিংবা যদি পারি দুইটাই কমাবো, সেই স্ট্র্যাটেজিকে বলতেছি আমরা মিটিগেট করা। অলরাইট। আর এনহান্সে কি হবে? তাহলে উল্টা হবে এটা। আমরা যদি কোনোভাবে প্রবাবিলিটি মানে রিস্কটা যদি পজিটিভ আমাদের বেনিফিট হবে, তাহলে যদি কোনোভাবে দুইটাকেই বাড়ানো যায়, কিংবা একটাকে, অন্তত একটাকে যাতে আমরা বাড়াতে পারি, এই স্ট্র্যাটেজিকে আমরা বলতেছি এনহান্স স্ট্র্যাটেজি। এরপর ট্রান্সফার হচ্ছে থার্ড পার্টি হেল্প নয়, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, থার্ড পার্টি। এবং নর্মালি আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেমন ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স যে আমরা ইউজ করি না বিভিন্ন প্রজেক্টে, অন্যতম কারণ হচ্ছে রিস্ককে ট্রান্সফার করা। সো থার্ড পার্টিকে যদি আমরা ইনভলভ করি, তাহলে ওই স্ট্র্যাটেজিকে বলতেছি আমরা ট্রান্সফার করি। পজিটিভ ক্ষেত্রে যদি আমরা থার্ড পার্টিকে ইনভলভ করি, তাহলে সেটাকে আসলে আমরা একটু পজিটিভ টার্মিনোলজি ইউজ করতেছি। সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে টার্মগুলো পজিটিভ, তাই না? আমরা ট্রান্সফার না বলে বলতেছি শেয়ার করা, যে আমি একা অপরচুনিটি গ্র্যাব করতে পারছি না, সো আমরা 2-3 জন মিলে অপরচুনিটি গ্র্যাব করবো, শেয়ার করবো। সেটা হচ্ছে থার্ড পার্টিকে যদি ইনভলভ করে আমরা অপরচুনিটিকে শেয়ার করি, সেটা হচ্ছে শেয়ার করা। 4 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে আসলে দুই ক্ষেত্রে নরমালি আমরা অ্যাকসেপ্ট করি।
এক হচ্ছে এত বড় রিস্ক, লার্জ বা বিগ রিস্ক, যেটা আসলে কোনোভাবে আমরা হ্যান্ডেল করতে পারি না, যেমন অ্যাক্ট অফ গড যেটা আমরা বলি, অ্যাক্ট অফ গড। কিংবা এত লো রিস্ক, লো টাইপের রিস্ক, যেটা আসলে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, মানে আমরা বলি না একটা বাংলা প্রবাদ, খাজনার চেয়ে বাজনা বেশি। দেখা যাবে এত লো টাইপের রিস্ক, সেটা নিয়ে আসলে স্ট্র্যাটেজি নিতে গেলে টাইম নষ্ট, বা ওটা কোনো দরকার নাই, ওটা আমরা জাস্ট অপারেশনের কাজ করতে গিয়ে বা যে কোনো ভাবে ওটা সলভ করতে পারি। যেমন আমরা বাংলায় আর একটা প্রবাদ আছে না, যে যদি আমরা সর্দি লাগে তাহলে ওষুধ খেলে সারতে 1 সপ্তাহ লাগে, আর যদি ওষুধ না খান তাহলে কয়দিন লাগবে? 7 দিন। 7 দিন লাগবে। ঠিক আছে, তো আমরা এই ধরনের রিস্কে আসলে বলি যে একসেপ্ট আমরা করি আর কি। পজিটিভ ক্ষেত্রে সেম, আমি কোনো স্ট্র্যাটেজি নেব না, কিন্তু যদি কোনো অপরচুনিটি পাই, ওয়াই নট গ্র্যাব ইট। যদি আমার আমার যদি কোলের মধ্যে অপরচুনিটি চলে আসে, কেন আমি এটা গ্র্যাব করবো? সেটাকে আমরা বলতেছি অ্যাকসেপ্ট করা। তবে স্টুডেন্ট ম্যানুয়ালে এবং পিএমবকে দেখবেন যে এই অ্যাকসেপ্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটাকে বলে অ্যাক্টিভ অ্যাকসেপ্টনেস, অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ অ্যাকসেপ্টনেস। ঠিক আছে, প্যাসিভটা আগে বলি। প্যাসিভটা মানে হচ্ছে আপনি কোনো স্ট্র্যাটেজি নেবেনই না, সেটা হচ্ছে প্যাসিভ। আর অ্যাক্টিভটা হচ্ছে আপনি কিছু চিন্তা ভাবনা করলেন, একটা জাস্ট প্ল্যান করে একটু লিখে রাখলেন, কন্টিনজেন্সি প্ল্যান বা রেসপন্স প্ল্যান করে রাখলেন, কোনো ইনভেস্টমেন্ট করলেন না, কিছু করলেন না, কিন্তু প্ল্যানটা করে রাখলেন। পরে যদি এটা ঘটে যায় তাহলে হয়তো আপনি প্ল্যানটা ফলো করলেন। তো সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স। একটা হচ্ছে প্যাসিভ, মানে কিছুই করবেন না আপনি। এটা দুই ক্ষেত্রে সেম, অ্যাক্টিভ একটা, প্যাসিভ একটা। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে এসকেলেট। এসকেলেট শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এসকেলেট এটা যে আসলে এইটা আপনার থ্রেশহোল্ডের বা টলারেন্সের বাইরে। ঠিক আছে, আপনার টলারেন্সের বাইরে, তাহলে ইমিডিয়েটলি আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে যেভাবে বলা আছে, বা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানেও এটা বলা থাকতে পারে যে রিস্কের থ্রেশহোল্ড যদি ক্রস করে তাহলে কাকে আপনি জানাবেন। ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু এসকেলেট দ্যাট। ফর নেগেটিভ রিস্ক, পজিটিভ রিস্ক কিন্তু সেম, ইমিডিয়েটলি সেটা আপনাকে এসকেলেট করতে হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট বডির কাছে। এখানে আরেকটু দেখবেন বলা আছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে এসকেলেটটা আমরা করি এই ক্ষেত্রেও, যে আমি প্রজেক্টের রিস্ক অ্যানালাইসিস করতেছি এবং প্ল্যান তৈরি করতেছি। এই সময়ে কিছু রিস্ককে আমরা আইডেন্টিফাই করলাম যেটা আসলে আমার রিস্ক না, এটা হয়তো অন্য একটা প্রজেক্টের রিস্ক। আমি প্রজেক্ট 1 করতেছি, কিন্তু এটা আসলে প্রজেক্ট 2 বা 3 রিস্ক। হ্যাঁ, কিংবা এটা আসলে আপনার গ্রেটার অর্গানাইজেশনের রিস্ক, যেটা আসলে আপনার অর্গানাইজেশনকে জানানো দরকার, বা আপনার অন্য প্রজেক্ট ডিরেক্টরকে জানানো দরকার। তখন আপনি এসকেলেট করবেন। পজিটিভ ক্ষেত্রে সেম, আপনি দেখেছেন রিস্ক আইডেন্টিফাই করতে গিয়ে যে রিস্কটা আসলে আপনার না, পজিটিভ রিস্কটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা আসলে P2 অন্য প্রজেক্টের, কিংবা অন্য ডিপার্টমেন্টের, কিংবা আপনার অর্গানাইজেশনের, গ্রেটার অর্গানাইজেশনের। তাহলে তাদেরকে আপনি ইনফর্ম করেন, এসকেলেট করেন। এবং আরেকটু ফার্দার বলা আছে বইয়ে, দেখবেন যে শুধু এসকেলেট করলেই হবে না। আমরা বলি না যে বল পাস করি, তাই না? আপনার কোর্ট থেকে বল পাস করে অন্য কোর্টে পাঠিয়ে দেন, মানে অন্যের ঘাড়ে রেসপন্সিবিলিটি দিয়ে দেন। বলছে এসকেলেট করলেও শুধু হবে না, আপনাকে একটু ফলো আপ করতে হবে, যার কাছে এসকেলেট করলাম সেটাকে ওন করছে কিনা। এই ফলো আপটা করাও ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আমি এটা সেভ করে রাখলাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে আমরা 10 মিনিট কথা বললাম, এখান থেকে কিন্তু 2-3টা প্রশ্ন পরীক্ষায় আসবে। কিরকম প্রশ্ন আসবে? হ্যাঁ, আসবে হচ্ছে এরকম যে আপনাকে একটা সিচুয়েশন দিবে রিস্কের, দিয়ে বলবে যে এটা, এবং একটা সলিউশন দিবে যে এই রিস্কটাকে আমরা এইভাবে হ্যান্ডেল করেছি, প্রজেক্ট ডিরেক্টর এইভাবে হ্যান্ডেল করেছে। তাহলে সে কোন স্ট্র্যাটেজি ফলো করেছে, অ্যাভয়েড, মিটিগেট নাকি ট্রান্সফার? যখনই বুঝতে পারবেন যে রিস্কটা আসলে নেগেটিভ, তখন আসলে চিন্তা ভাবনা এড়িয়ে করতে হবে। তার মানে এটার যে কোনো একটা হবে। আর যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এগুলো মেনশন করলে হবে না, তখন এই সাইডে আসতে হবে, এই 5টা থেকে কেন কোন একটা হবে। ঠিক আছে, তো এগুলো কয়েকটা প্রশ্ন সলভ না করলে আপনি বুঝতে পারবেন না। ওই সিমুলেশন থেকে এবং রিতার বই থেকে কিছু প্রশ্ন সলভ করবেন, তাহলে আসলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং যে আমি বিভিন্ন পয়েন্টার দিলাম প্রতিটা ক্ষেত্রে, যে এলিমিনেট করা বা 100% রিমুভ করা, প্রবাবিলিটি অথবা ইম্প্যাক্ট কমানো, এগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আসলে আপনার ফাইন্ড আউট করতে ইজি হবে। ঠিক আছে, আবার অনেক সময় বলবে যে এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে কোন স্ট্র্যাটেজি সবচেয়ে বেস্ট হবে, অ্যাভয়েড নাকি মিটিগেট নাকি ট্রান্সফার? আবার সহজ প্রশ্ন আসবে মাল্টিপল রেসপন্স। মাল্টিপল রেসপন্স তার মানে নেগেটিভ স্ট্র্যাটেজির জন্য বা থ্রেটের জন্য কি কি স্ট্র্যাটেজি আছে, এই 3টা হয়তো দিবে, তার সাথে 2টা আবার এখান থেকে দিবে। আপনাকে জাস্ট টিক দিতে হবে কোন 3টা হচ্ছে আপনার নেগেটিভের জন্য।
ঠিক আছে, আর একটা যেটা আসতে পারে ম্যাচিং প্রশ্ন আসতে পারে, কিন্তু সিচুয়েশন দিয়েবে, এদিকে আবার স্ট্র্যাটেজি পাওয়া থাকবে, অ্যাভয়েড, মিটিগেট, ট্রান্সফার। আপনাকে এই বিভিন্ন সিচুয়েশনকে বুঝে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু 2টা বা 3টা প্রশ্ন জাস্ট এই টেবিল থেকে পাবেন পরীক্ষায়। আচ্ছা, শেয়ারের একটা এক্সাম্পল দেওয়া যায় কি? শেয়ার হুম, যেমন ট্রান্সফারের তো এক্সাম্পল আপনি বললেন যে আপনার ইন্স্যুরেন্স, শেয়ারের কি কোনো এক্সাম্পল? হ্যাঁ, শেয়ার তো আমরা প্রচুর এক্সাম্পল আছে আমাদের লাইফে, আমরা করি। যখন ধরেন একটা আমরা কিনে, এখন সবাই দেখবেন একটা প্র্যাকটিস করে, যে আমি মাঝে এখন দেখতেছি, আগে থেকে আছে এটা, যে আমরা একটা জমি কিনে বাড়ি বানাবো, একা খুব টাফ, তাই না? জি জি। তা আমরা আসলে সবাই মিলে, দেখা যায় যে 30 জন মিলে কিন্তু জমি কিনে ফেলে, বাড়ি বানায় ফেলে, খুবই কম খরচ পড়ে আর কি। তাতে রিস্কও একা কম। হুম হুম। পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি। সেটাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখন লাস্ট একটা জাস্ট ইয়ে করি, সেটা হচ্ছে যে এই যে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদেরকে, এটা আমি সব ক্লাসে করি। এটা আসলে ইয়ার বই আছে, একটা চমৎকার বই আছে, হেড ফার্স্টের বই, সেখানে এই কার্টুন ছবিটা আছে। ধরেন আমরা কোন একটা প্রজেক্টে কোন একটা পাহাড়ের ক্লিফে গেছি, এটা হচ্ছে পাহাড়, এই 4টাই পাহাড়, সবাই দেখতে পাচ্ছেন পাহাড়, 1 2 3 4। পাহাড়ের ক্লিফে আমরা দাঁড়িয়ে সার্ভে করবো। এই ধরেন আমাদের সার্ভে ইনস্ট্রুমেন্ট আছে, আমরা সার্ভে করতেছি, আমি হচ্ছে গেছি আমার টিম সহ, আমি সার্ভে করছি। কিন্তু সার্ভেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা বেটার হবে যত আমি ক্লিপ থেকে করতে পারবো, পাহাড়ের ক্লিপ থেকে। এখন রিস্ক কিন্তু আছে, যদি আমি এখানে স্লাইড করে পড়ে যাই, ঠিক আছে? তা আমরা কি স্ট্র্যাটেজি নিতে পারি এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য? এই যে আমি দেখেন, যদি বলি যে আমি নিচে কি করলাম, এখানে আসলে একটা নেটের ব্যবস্থা করলাম, ঠিক আছে? সুপারম্যান বা স্পাইডারম্যানের ছবি দেখেন না, ধরো অনেক তাড়াতাড়ি থেকে লাভ দেয়, আসলে তো কি গ্রিন ইয়া ইউজ করে না। আচ্ছা, 2 নম্বর কি, যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এখানে আমি 2জন মানুষকে দেখাচ্ছি, 2জন মানুষ, এটা হচ্ছে ডলার সাইন। আর এখানে আমি বলতেছি যে আমি তো আছি কর্নারে, আমি বলতেছি যে আমার জীবন তো একটাই, মরে গেলে মরে গেলাম। কোনটা কি ধরনের রিস্ক, কোনটা কোন কি স্ট্র্যাটেজি? 1 নাম্বারটা হচ্ছে মিটিগেট সম্ভবত। হ্যাঁ, মানে আমরা ইম্প্যাক্ট কমানোর কোন একটা স্ট্র্যাটেজি নিয়েছি, তাই না? তো সেটা হচ্ছে আমাদের মিটিগেট করা, এটা হচ্ছে এম। তারপরে 2 অ্যাভয়েড। নম্বর কি? 2 নম্বর হচ্ছে অ্যাভয়েড। আমি পাহাড়ে ক্লিফেই যাব না, আমি দূর থেকে করবো বা করবোই না, সো দ্যাট ইজ অ্যাভয়েড, যাতে রিস্কটা নাই হয় আমার। 4 নম্বর কি? ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার, তাই না? সবাই বুঝতে পেরেছি, আমরা কিন্তু থার্ড পার্টিকে ইনভলভ করতেছি, উই আর ইনভলভিং আদার গাই, এবং ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফার করা, টি। তাহলে বাকি থাকলো কি? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। হ্যাঁ, যে মরলে মরলাম, কি আছে?